হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো রয়েছে। দেখেই বুঝতে পারছো এটা কিন্তু আমি আমার ঠাকুমার থেকে শিখেছিলাম। হারিয়ে যাওয়া একটা রেসিপি, নিশ্চয়ই ক্যাপশনে দেখে নিয়েছো সব কিছুই, তাহলে খুব সহজেই এটা বানিয়ে ফেলো। সারা রাত ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভেজাবার পর ডাল থেকে জল ছেড়ে নিলাম। নেওয়ার জন্য ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি আর ফরচুনের সর্ষের তেল নিয়েছি। এবার আমি শিলে ভালোভাবে ডালটাকে বেটে নেব। ডালটা মিহি করে বেটে নেবে। দেখো আমি ডাল বেটে নিচ্ছি, চাইলে তোমরা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো। ডাল বাটা আমার হয়ে গেছে, এই দেখো ডালটা বেটে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা আর জিরেতে সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নেব। এগুলো সব কিন্তু তোমরা মিক্সিতেও করতে পারো, আমি শিলে বেটেছি। ভালোভাবে এটাকে বেটে নিচ্ছি, এতে কিন্তু খাবারের স্বাদ বেশ বাড়বে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। কথা বলতে বলতে বাটাও হয়ে গেছে। এবার ডাল বাটায় আমি পরিমাণ মতো নুন আর চালের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে এতে বেসনও দিতে পারো। ভালোভাবে মেখে নিয়েছি। দিয়ে আমি একটা কড়াই বসিয়ে ফরচুনের সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি ছোট ছোট বড়ার আকারে এবার আমি মটর ডালের বড়াগুলো দিতে থাকবো। দিয়ে আমি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই বড়াটাও কিন্তু তোমরা শুধু ডালের সাথেও খেতে পারো, আবার তরকারি করেও খেতে পারো। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। ভাতের সঙ্গে এই ডালের বড়া একবার হলেও খেয়ে দেখো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। এবার আমি কড়াইয়ে ওই তেলে কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই হারিয়ে যাওয়া রেসিপি। এখন কিন্তু আর কাউকে মটর ডালের বড়ার তরকারি খেতে দেখা যায় না। এটা আমাদের দিদা ঠাকুমাদের আমলের রেসিপি। তোমরা কারা কারা পুরনো দিনের রান্না খেতে পছন্দ করো এখনও অবশ্যই কমেন্ট করো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে এবার আমি এটাকে ভেজে নেব। এবার আমি যে কাঁচা লঙ্কা আর জিরেটা বেটে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এই আলুর সঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি। একদম হালকা রান্না, খেতে কিন্তু খুব ভালো হয়। নিরামিষের দিনে খেতে পারো, কিংবা যারা নিরামিষ খাবার খাও তারাও কিন্তু এটা খেতে পারো। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো এই রান্নায় আমি একটু তেলটা বেশি ব্যবহার করেছি, চাইলে তোমরা কিন্তু কম তেলও ব্যবহার করতে পারো। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল, কারণ আলুটাকে সেদ্ধ করতে হবে। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়, ঠিক ততক্ষণ। 5 মিনিট পর দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার আমি যে বড়াগুলো ভেজে রেখেছি সেই বড়াগুলো কিন্তু এই ঝোলে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেখছো কত সুন্দর লাল লাল আছে এখনও। এবার আমি বড়াগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বড়াগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে নেড়ে নেব। তাহলে ভেতরে কিন্তু বড়ার ভেতরে নুন এবং এই যে ঝোলের রস সেগুলোও কিন্তু ভালোভাবে ঢুকবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এভাবে তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে মটর ডালের বড়া বানাবে। আর একটু ফুটিয়ে নিলাম, তৈরি হয়ে গেল মটর ডালের বড়ার তরকারি। আমি তোমাদের একটু বেড়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো অল্প ঝোল রেখেছি, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তোমাদের কাছে অনুরোধ রইল তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাও। আশা করি খেতে বেশ ভালো লাগবে। গরম ভাত, কাঁচা লঙ্কা আর সঙ্গে বড়ার ঝোল, জাস্ট অসাধারণ।